২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকায় রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন একই পরিবারের পুরুষ, নারী, শিশুসহ ৯ জন। পুলিশের তদন্তে সে সময় উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সূত্রমতে তারা সবাই ছিলেন আদম ধর্মের অনুসারী। তাদের লেখা বিভিন্ন ডায়েরিতেই মেলে এমন তথ্য। তাদের দাবিকৃত এই আদম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন ওই পরিবারের এক পুরুষ সদস্য আনোয়ার দরবেশ। তিনিই সর্বপ্রথম নিজেকে আদমের অনুসারী বলে দাবি করেন। একে একে পরিবারের প্রতিটি সদস্যকে নিজ ধর্মে দীক্ষিত করতে থাকেন তিনি। ২০০০ সালে তার মৃত্যুর পর বড় ছেলে আরিফ আদম এই ধর্ম এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে তার মৃত্যুর পর পরিবারের অন্যান্য সদস্যরা তাদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে আত্মহত্যা করেন, এমনটাই জানা যায় তাদের ডায়েরি থেকে। সে সময়ে এই ঘটনা নিয়ে পুরো বিশ্বে আলোচনা শুরু হয়। এবার আলোচিত এই মর্মান্তিক ঘটনা নিয়েই কন্টেন্ট নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার নির্মাতা ভিকি জাহেদ। দীর্ঘ ৪ বছর ধরে ইচ্ছা পুষে রেখেছিলেন কাজ করবেন এই ঘটনা নিয়ে। অনেক আগে থেকেই এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছিলাম। কিন্তু 2017-তে আমি প্রথম ঘটনাটা জানতে পারি। এই গল্প নিয়ে অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে ওইভাবে ওই সময় কেউ আসলে গল্পটা নিয়ে কাজ করতে চায়নি। পরবর্তীতেও আমি যখন কাজ বাড়ালাম তখনও অনেক জায়গায় পিচ করেছি, বাট এটা নিয়ে আসলে কেউ কাজ করতে যাচ্ছিল না। এই বছর এসে মোটামুটি এটা আমি সাকসেসফুলি একটা প্ল্যাটফর্মে পিচ করেছি এবং ওনারা জিনিসটা লক করেছে। অলরেডি আমাদের স্ক্রিপ্ট হয়ে গেছে, আমরা শুটিংয়ে যাবো খুব তাড়াতাড়ি। প্রয়োজনীয় গবেষণা করে যথাসম্ভব নির্ভুল এবং সঠিক তথ্য রেখেই বানাতে যাচ্ছেন এই ফিকশন। তবে খেয়াল রাখবেন দর্শকদের সংবেদনশীলতার প্রতিও। আমি কিন্তু একটা ডকুমেন্টারি বানাচ্ছি না, আমি একটা ফিকশন করছি, মানে গল্প বলছি একটা। তো গল্প বলার ক্ষেত্রে মানে যে গল্প বলে তারও কিছু স্বাধীনতা থাকে। তো আমি ওই স্বাধীনতাটুকু ইউজ করে যতটুকু সম্ভব তথ্য বিকৃতি না করে কাজটা করবো। আমার চেষ্টা আছে যেটা সত্য ঘটনা অবলম্বনে কেউ যেন খারাপ না হয়। খুব দ্রুতই শুটিং শুরু করবেন ভিকি। তবে কে বা কারা এই কন্টেন্টের চরিত্রায়নে থাকবেন সে বিষয়ে কিছু জানাননি ভিকি। আগামী বছরই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে এই সত্য ঘটনার রূপায়ণ, জানালেন পুনর্জন্ম খ্যাত এই নির্মাতা। খান তাজনীন আহসান, সময় সংবাদ।